শীতকালীন সবজি কার না ভালো লাগে। আজকে আমি এখানে শিম, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা সবজি রান্না করব। ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, সেখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি যাতে তরকারির স্মেলটা ভালো আসে। শীতকালে বেশিরভাগ কাঁচামরিচের তরকারিটাই ভালো লাগে। বিশেষ করে কাঁচামরিচটা যদি আপনি এখানে বেটে ইউজ করেন সেটা আরও বেশি টেস্টি হয়। তো আমি এখানে বেটে দিলাম না, গোটাই দিয়ে দিলাম কষানোর ভিতরে, যাতে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায় আগে থেকেই। তারপর এখানে আমি এক এক করে লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে ফানি দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে সেখানে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব যাতে মশলাটা ভালোভাবে তরকারির গায়ে লাগে। তো এরপর আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে ঢেকে দিব। ঢেকে তারপর কিছুক্ষণ পর আবারও আমি এটাকে নেড়ে ছেড়ে দিব। তো দেখুন নেড়ে ছেড়ে দিচ্ছি। তরকারিটা আসলে মাটির চুলায় রান্না করতেছি, আবার ওই দিক দিয়ে আগুনটাও ভালো ইয়েতে রাখা লাগে, না হয় দেখা যায় তরকারিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফাইনালি দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দিব গরম করে রাখা পানি, অর্থাৎ তরকারিতে ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিলাম। তারপর যখন বলক এসেছে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখানে পাঙ্গাস মাছ দিয়েছি। শীতকালে সবজির সাথে পাঙ্গাস মাছটা খুব ভালো যায়। তো এখানে যে কোনো মাছ দিতে পারেন আপনারা। আমি এখানে পাঙ্গাস মাছটাই দিয়েছি। দেখুন এখানে ধোয়ার জন্য তরকারি কালারটা ভালো বোঝা যাচ্ছে না। তারপর আমার রান্নাটা হয়ে গেছে। এখানে আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ আবারও ঢেকে রান্না করব। ঢেকে রান্না করার পর চুলা থেকে নামিয়ে নিব, না হয় ধনিয়া পাতার স্মেলটা চলে যাব। তো ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।